আজকে আমরা শিখব কিভাবে একটি ওয়েবসাইটের মধ্যে ফ্রি SSL সার্টিফিকেট অ্যাড করতে হয়। অর্থাৎ আপনার ওয়েবসাইটটি যদি নট সিকিউরড হয় বা SSL সার্টিফিকেট যদি রিমুভ হয়ে যায় তাহলে সেটা ফ্রিলি অ্যাড করার প্রসেস আছে। যেমন আমার এই ওয়েবসাইটটি দেখুন, এখানে নট সিকিউরড দেখাচ্ছে। আমার ওয়েবসাইটে SSL সার্টিফিকেট রিমুভ হয়ে যাওয়ার কারণে এই ওয়েবসাইটটি নট সিকিউরড দেখাচ্ছে। এমনকি এখানে HTTPS এই অপশনটি এখানে রেড কালার দেখাচ্ছে। সো আমরা এই ওয়েবসাইটে এখন SSL সার্টিফিকেট ফ্রি অ্যাড করব। এই জন্য প্রথমে আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে, সেটির নাম cloudflare.com। এই ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি ওয়েবসাইটটিতে লগ ইন করছি। লগ ইন করার পর একটু উপর দিকে খেয়াল করবেন, ওয়েবসাইটে অ্যাড সাইট নামে একটি অপশন আছে, অ্যাড সাইটে ক্লিক করবেন। এখানে যে ওয়েবসাইটটিতে আপনি SSL অ্যাড করতে যাচ্ছেন সেই ওয়েবসাইটটির ইউআরএলটি দিবেন। আমি অ্যাড করতে যাচ্ছি আমার এই ওয়েবসাইটটি, তো আমি এখানে ওয়েবসাইটটি ইউআরএল কপি করি, এখানে পেস্ট করলাম, অ্যাড সাইট ক্লিক করলাম। এখানে অনেকগুলো প্যাকেজ দেওয়া আছে, আপনি যে কোনো একটি প্যাকেজ সিলেক্ট করবেন। নিচে ফ্রি প্যাকেজ দেওয়া আছে, আমরা ফ্রি প্যাকেজ সিলেক্ট করলাম। আপনার ওয়েবসাইটে DNS রেকর্ড এটা স্ক্যানিং করছে। আমরা একটু নিচের দিকে আসব, দেখব কন্টিনিউ অপশন আছে, এখানে ক্লিক করব। চেঞ্জ ইউর নেম সার্ভার। এবার আমাদের হোস্টিং প্যানেলে যেতে হবে। হোস্টিং প্যানেলের যে নেম সার্ভার দেওয়া আছে সেই নেম সার্ভারটি চেঞ্জ করে আমরা ক্লাউডফ্লেয়ারের যে নেম সার্ভার দেয় সেই নেম সার্ভারটি আমরা এখানে সেভ করব। দেখি ক্লাউড সার্ভার এখানে আমাদের দুইটি নেম সার্ভার দিয়েছে। পাশেই দেখুন কপি করার অপশন আছে, সো আমরা এটি কপি করে রাখলাম। এবার আমরা হোস্টিং প্যানেলে যাই। হোস্টিং প্যানেলে ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ড থেকে ডোমেইন লিস্টে যাবেন। ডোমেইন লিস্ট থেকে যেই ডোমেইনে আপনি SSL সার্টিফিকেট অ্যাড করতে যাচ্ছেন সেই ডোমেইনের ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছি নেম সার্ভার নামে একটি অপশন আছে, 𝗙𝗵𝘁 DNS। এখানে ক্লিক করব, আমরা এখানে দিব কাস্টম DNS, নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2। নেম সার্ভার 1-এ দিব আমরা এখানে যে ফার্স্ট নামটা কপি করেছিলাম সেই নামটা নেম সার্ভার 1-এ, এবং নেম সার্ভার 2-তে দিব সেকেন্ড নামটা। এবার সেভ অপশনে ক্লিক করার পর আমাদের হোস্টিং প্যানেলের কাজ সম্পূর্ণভাবে শেষ। এবার আমরা ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইটে চলে আসব। এখান থেকে নিচের ডান অ্যান্ড চেক নেম সার্ভার এই অপশনে ক্লিক করব। এখানে কিছু এক্সট্রা সেটিং আছে, এই সেটিংগুলো আপনি পরেও করতে পারেন আবার এখনও করতে পারেন। আমরা যেহেতু এখন এখানে আছি সো এখন এটা শেষ করে নেই। গেট স্টার্টেড ক্লিক করি। দেখুন HTTPS রিরাইটস এই অপশনটি যদি অফ থাকে তাহলে এটা অন করে দিবেন। সেভ অপশন। অলওয়েজ ইউজ HTTP এটিও যদি অফ থাকে এটি অন করে দিবেন। এখানে যে কয়টা ফাইল আছে আমরা অবশ্যই এটি যদি আনচেক থাকে অবশ্যই আমরা এটি চেক মার্ক করে দেব, যাতে আমাদের ওয়েবসাইটের স্পিড ইনক্রিজ হবে। এটিও আমরা অন করে দিব যদি অফ থাকে। সবশেষে সেভ এবং ফিনিশ। একটু নিচের দিকে যদি আমরা স্ক্রল করে আসি, দেখুন চেক নেম সার্ভার নামে একটি অপশন আছে। এই নেম সার্ভার যদি আমরা এখনই ক্লিক করি তাহলে ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইট আমাদের নেম সার্ভারটি এখনই ভেরিফাই করবে। ক্লিক করে দেখি, দেখুন ক্লাউডফ্লেয়ার ইজ নাও চেকিং দ্য নেম সার্ভার ফর ডিমপিম। তাহলে আমরা কিছু সময় ওয়েট করি, আমাদের ওয়েবসাইটটি চেক করে এরা আমাদের জানাবে ওয়েবসাইটটিতে SSL সার্টিফিকেট অ্যাড করা সম্ভব কিনা। ঠিক এর মধ্যে আমরা একটু কাজ করব। একটু বাম দিকে খেয়াল করলে দেখব যে SSL TLS নামে একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তার এই পাশে দেখুন এখানে ইউর SSL TLS এনক্রিপশন মোড দেওয়া আছে, আমরা এনক্রিপশন মোড এখানে ফুল করে দিব। এবার SSL TLS রিকমেন্ডার এটা অন করে দিব। এবার
একটু নিচের দিকে দেখব অরিজিন সার্ভার নামে একটি অপশন আছে। অরিজিন সার্ভারে ক্লিক করব। SSL TLS অরিজিন সার্ভার, এখানে ক্রিয়েট সার্টিফিকেট নামে একটি অপশন আছে, এটি আমরা ক্লিক করব। একটু নিচের দিকে আসলে দেখব আমাদের যে ডোমেইনে আমরা SSL সার্টিফিকেটটি অ্যাড করতে পারছি সেই ডোমেইন নামটি এখানে দেখাচ্ছে। আমরা এখানে কত বছরের জন্য অ্যাড করতে চাচ্ছি, 7 দিন, 30 দিন, 90 দিন, 1 বছর নাকি 15 বছর। আমি 15 বছর দিলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। এখানে দেখুন আমাদের দুইটি SSL TLS দুইটি অপশন দেখাচ্ছে, একটি অরিজিন সার্টিফিকেট কোড আর নিচে প্রাইভেট কি কোড। এখন এই কোড দুইটি আমরা কপি করব। প্রথম কোডটি আমি কপি করলাম। কপি করে আমাদের হোস্টিংয়ে সি প্যানেলে যাব। আমরা আমাদের হোস্টিংয়ে সি প্যানেলে চলে আসলাম। হোস্টিংয়ে সি প্যানেল থেকে একটু নিচের দিকে আমরা দেখতে পাবো এখানে SSL TLS নামে একটি অপশন আছে। দেখুন সিকিউরিটি অপশনের আন্ডারে SSL TLS, এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। একটু নিচের দিকে এসে ম্যানেজ SSL TLS অর্থাৎ সবার শেষ অপশনটি ম্যানেজ SSL সাইটস, এই অপশনে ক্লিক করি। আমাদের সি প্যানেলে যতগুলো ডোমেইনে SSL সার্টিফিকেট অ্যাড করা আছে এবং যতগুলো ডোমেইন আছে সব ধরনের ইনফরমেশন এখানে দেখাবে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসি। নিচের দিকে স্ক্রল করে আসে দেখতে পারবো এখানে ডোমেইন নামে একটি অপশন আছে। আমরা যেই ডোমেইনে SSL সার্টিফিকেটটি অ্যাড করতে চাচ্ছি সেই ডোমেইনটি এখানে সিলেক্ট করব। আমার ডোমেইনের নাম ছিল 𝗙𝗵𝘁। তাহলে ডোমেইনটি এখানে খুঁজে বের করি। দেখুন এখানে ডোমেইন আছে 𝗙𝗵𝘁.com। আপনি অটোফিলে দিতে পারেন অথবা আপনি ওখান থেকে যে ফাইলটি কপি করেছেন সেই ফাইলটি এখানে পেস্ট করতে পারেন। সার্টিফিকেটের জায়গায় সার্টিফিকেট এবং প্রাইভেট কি জায়গায় প্রাইভেট কি। দেখুন এখানে দুইটা অপশন আছে, একটা অরিজিন সার্টিফিকেটটা কপি করতে পারেন, একটা প্রাইভেট কি। দুইটা আলাদাভাবে কপি করে এখানে পেস্ট করতে পারবেন। আমি যেহেতু এখানে অটোফিল দিলাম, অটোফিল দেওয়ার পর দেখবেন সেম সার্টিফিকেটটি এখানে কপি হয়ে গেছে। এবার ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করলাম। দেখুন SSL হোস্ট সাকসেসফুলি ইনস্টলড, আমার SSLটি আমার এই ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। এবার আমরা কিছু সময় অপেক্ষা করে আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ করব। দেখুন আমাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত SSL অ্যাড হয় নাই। আমরা যদি অন্য একটা নিউ ট্যাব নিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে SSL সার্টিফিকেট অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা এখন ফুললি সিকিউর দেখাচ্ছে। আমরা যদি একটা আর্টিকেল ওপেন করি তাহলে দেখুন এভাবে দেখাচ্ছে। এভাবে যে কোনো ওয়েবসাইটে ফ্রি SSL সার্টিফিকেট অ্যাড করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। ওয়েবসাইটে ফ্রি SSL সার্টিফিকেট অ্যাড করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ইনস্ট্রাকশনাল গাইডলাইন দিয়ে হেল্প করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ উইগ মার্কেটিংয়ের সঙ্গে থাকার জন্য।